8 দেশের অংশগ্রহণে কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হয়েছে 39তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ 2025। 16 ডিসেম্বর শুরু হওয়া এই আন্তর্জাতিক আসরটি টানা 3 দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। আর প্রতিদিনের মতো তৃতীয় দিন শেষেও স্বাগতিক বাংলাদেশের গলফাররাই ছিলেন দাপুটে। একক ইভেন্টে দুর্দান্ত পারফরমেন্স, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। লিডার বোর্ডে শীর্ষে রয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের মুন্না মিয়া। মেয়েদের এককে সমানভাবে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের সোনিয়া আক্তার, যিনি এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছেন। হোম অব গলফ খ্যাত কুর্মিটোলা গলফ কোর্সে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটান সহ মোট 8টি দেশ। একক ইভেন্টে দেশি বিদেশি মিলিয়ে 90 জন গলফার অংশ নেন, যাদের মধ্যে কাট পেরিয়ে পরের রাউন্ডে খেলছেন 49 জন। 3 রাউন্ড শেষে মোট 225 শট খেলে শীর্ষস্থান দখল করেছেন মুন্না মিয়া। 227 শট খেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সি দলের শরীফ হোসেন। 228 শটে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশ বি দলের সোহেল রানা। বিদেশি গলফারদের মধ্যে শ্রীলঙ্কার দানুশান কানাস কুমার বর্তমানে 8ম স্থানে অবস্থান করছেন। বাংলাদেশের গলফ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান শ্রীলঙ্কার গলফার দানুশান। তিনি বলেন, বাংলাদেশে গলফ খেলতে পেরে তিনি দারুণ উপভোগ করছেন এবং এখানকার মানুষের আন্তরিকতা ও অতিথি পরায়ণতায় সত্যি অভিভূত। তার মতে বাংলাদেশে গলফের দ্রুত উত্থান লক্ষণীয়, আর এমন বড় টুর্নামেন্ট আয়োজন খেলাটিকে আরও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মেয়েদের গলফে উৎসাহ এবং তরুণ খেলোয়াড়দের ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেক সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন উঠে আসবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। Heading for the final round tomorrow, but yeah, I love enjoying playing here, and yeah, the people are great, very welcoming, very lovely people, and yeah, the food is great, and yeah, it's and thank God the weather is perfectly fine, and you know, until now it's been 3 days of good weather and good competition, and I think tomorrow is gonna be as important as the last 3 days were, and yeah, I'm looking forward for it. Yeah, I think golf in Bangladesh it's growing, and I think they're doing a great job hosting big tournaments like this, and I think about closer to 100 participants, and I think they're doing a great job. And one message I would tell them is encourage a lot of women golfers, because golf is a fast growing sport in my opinion, and I would recommend them to bring out more female golfers, and yeah, just telling them not to stop what they are doing, just continue the positive attitude towards the golf. I think a lot of talents I saw in Bangladesh. Not the best equipment, but the dedication, more than the dedication, the love towards the sport is second to none. So I think Bangladesh, if the Golf Federation keeps supporting the youngsters, you might see another Siddiqur Rahman, or you might see another Jamal Hussain from the youngsters. So I think Bangladesh golf, I think it's in safe hands. That's what I would say. Yeah. ছেলে ও মেয়েদের একক ইভেন্টের ফলাফল মিলিয়ে দলগত ইভেন্টের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। 39তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ 2025-এর পর্দা নামবে 19 ডিসেম্বর জমকালো পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।